যে সময় আল্লাহর হাবিব দুনিয়া তসিব আল্লাহ এই তসিব আল্লাহর পরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুদ্দর চাচা হইলা আবুল হব তাব্বাত ইয়াদা আবি লাহাবি গোতাব আবুল হবর বাদ দিয়ে গিয়া কইলা যে আপনার এতিম বাতিজা দুনিয়াতে আইছিল আবুল হব খুশি হয়ে দুই গুন্দি ইশারা দিয়ে তার বাদ দিয়ে আজাদ করে দিলা আর আজাদ করে দেওয়ার বাদে তো জাফ আল্লাহর দরবার আল্লাহ নবী বিরোধিতা করলো করতে করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইল যে তাব্বাল্লাকা আলি হাজা জামাত আলা আলিয়া দিলর দাওয়াত দিছিলা কইল তুই দোকছ তুমি আবার তালাকে জবাইছ নি আল্লাহ বরদাস্ত করলা আল্লাহ তাব্বাত ইয়াদা সূরা নাযিল করলা তাব্বাত ইয়াদা আবিলা আবি গোতাব কিন্তু বাজালে কাম করে দিছিল কথা বুঝলি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলবর শুকরিয়া হিসাবে খুশি হইয়া তার বাদ্দিরে আজাদ করে দিছিল দুই আগুল দিশা দিয়ে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ভাই তো তাই খাবে দিকে জিজ্ঞাসা ভাই তুমি কী অবস্থায় আছো বলে আমি বড় দূর অবস্থায় আছি কিন্তু প্রতি সোমবার রাইত আবার দুই আগুলির মধ্যস্থল থেকে কিছু ফালি দেওয়া হয় আমি চুষি চুষি খাই আর সারা সপ্তাহ আমার আজাব পাত লগে যায় এখন এক সোয়াল বসুদুর ইমাম সাহেব হলে বলে বয়ান করছে ঘটনা করলে কিন্তু অনেকে হয়তো জানা ওলায় যে ঘটনাটা খালো আছে আমি জিজ্ঞাসা চাই ই ঘটনাটা আছে খুব যদি ঘটনাটা কোনো অনির্ভরযোগ্য কিতাবও তাকে একটা দিয়া তোর ফতোয়া দেওয়া দিত নাই এই ঘটনাটা আছে কই এই ঘটনা বুখারী শরীফ আছে কোন কিতাবও আছে দূরে হোগা কোন কিতাবও আছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি জলবর শুভ সংবাদ লইয়া তার বাদ্দি আবুল হবর বাদ দিয়ে আবুল হবর কাছে আইলা আবুল হব খুশি গিয়ে তার দুই ইশারা দিয়ে তার বাদ্দিরে আজাদ করে দিলা বারা যাওয়ার পরে আব্বাস রাদিয়াল্লাহু আনহু খাবে দিকে জিগাইলা আবুল হব তুমি কোন অবস্থায় আসো আবুল হবে কইলা আমি বড় দূর অবস্থায় আছি তবে প্রতি সোমবার রাত আবার দুই আগুল বাস থাকি মধ্যখান থাকি আমি আমার বাদ্দিরে খুশি আজাদ করে দেওয়ার কারণে এবারে ফালি দেওয়া হয় আমি চুষি চুষি খাই আর আমার আজাব পাতলা হয়ে যায় এই কথাটা বুখারী শরীফে আছে এখন বুখারী শরীফে যদি থাকে তাহলে এই হদিসের একটা ব্যাখ্যাও দিতে হইব কারণ হদিসে আমরা একটা জাবেলাত ফেলাই দিছে কিতা জাবেলাত ফেলাইছে আর আমরা জানি কোরআনে পাক ও আল্লাহ ফরমাইছেন ভাই কি কিতা করিয়া দিছে পরিষ্কার নাই যাই আবুল হব কোনো সাধারণ কাফির নি থাকড়া কাফির জি বহুত বড় কাফির বড় দরজার কাফির আবুল হবর খাওয়াইল কিলা এখন এটার ব্যাখ্যা দিতে গিয়া দুনিয়ার মাঝে বুখারী শরীফের সবচেয়ে উচ্চ স্তরের ব্যাখ্যার কিতাব হইল ফথুল বারি ফথুল বারি কিতাবের মাঝে ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি লম্বা আলোচনা আনছেন আলিয়া তাই শেষ পর্যন্ত তার নিজের বক্তব্য লেখছেন কুলতু ও তুতিব্বাজু হাযা আইয়াকা তাফাদ্দুলুল মজকুরু ইকরামান লিল ওয়াকাবিল কাফিরিল বিরলাহু নহ যালিক আল্লাহু আলাম তাহলে কইরা যে ইটা যে কাফিরের আজাব ফাতলা হইল এটা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতিরে হোক সুবহানাল্লাহ ইলো বুজুর্গি খার বুজুর্গি খার আবুল হবর আজাব ফাতলা হওয়ার কারণ আবুল আজাব ফাতলা হওয়ার খার বুজুর্গির কারণে আর যারা বিলাদ বিরোধী তারা দেখে আবুল হবর বুজুর্গি এখন আমি একটা জিনিস আপনার জন্য দেখাইলাম যে আবুল হবে আল্লাহ নবী দুনিয়াতে আইসেন আর এর শুক্রিয়া হিসাবে খুশি হইয়া এক বান্দি আজাদ করে দেওয়ার কারণে অভিশপ্ত কাফির দুজক থাকা অবস্থায় তার আজাব ফাতলা করে দেওয়া হয়েছে ইবনে জাজারি রহমতুল্লাহ আলাইহি ইমামুদ দুনিয়া হিসনে আসিরুল মুসন্নিফ ইবনে হাজার আসকালানি হজরতে ইবনে জাজারি শামসুদ্দিন ইবনে জাজারি খুজরা ইজা কানা কাফিরান جاء تبت يداه بالجحيم أنه مخلدا أتى أنه في يوم الاثنين دائما يخفف عنه للسرور بأحمد فمن ظل بعبد الذي كان بأحمد وسرورا ومات موحدا لأمري أن يكون جزاؤه من الله الكريم أن يدخله جنة النعيم তাই খুঁজরা এক অভিশপ্ত কাফিরের আযাব যখন রাসূল পাকের মিলাদুন নবীর খুশি জাহির করার কারণে যে আল্লাহ ফাতলা করে দিলাই সত্যি আমরা যারা আল্লাহর ওয়াহদানিয়তে বিশ্বাসী আর নবীর রিসালতে বিশ্বাসী আমরা কতটুকু আশা করতাম পারি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবীর খুশি জাহির করি তে আমরা আশা করতাম পারি যে লাউমরি আইয়াকুনা
জাযাউহু মিনাল্লাহিল কারীম আইয়ুদখিলাহু জান্নাতাল আইব। আল্লাহ আমরারে দুজখ থেকে মুক্তি দান করতাম। আছে আছে ওইব ওইলি ওর দইয়া বই বা তোমার ভোট তোলা বুঝলি ও হয়েছে আর বক্ত সময় তে এখন কথাটা হইল যে আবুল হবর আজাব ফাতলা হইল আর আমরা মুমিনে কতটুকু আশা করতাম পারি এই কথাটা যদি বক্কর চক্কর কিতাব থাকতো। বুখারী শরীফ আছে ই যেহেতু বুখারী শরীফ আছে বুখারী শরীফ থাকার কারণে দুনিয়ার হদিসের ইমাম হলে সারে হলে এটা লইয়া আলোচনা আনছেন এটা থেকে একটা রিজাল্ট বার করছেন যে আমরা যদি রসুলে পাকের ওয়ালাদত শরীফের শুকরিয়া জায়েজ তরিকায় করি যে আমরা এর চেয়ে বহু বড়টা আশা করতে পারি। আমরা কিতালা জায়েজ করছি অলবরত আমরা রসুলে পাকের জলবর সংক্রান্ত অলৌকিক ঘটনা আলোচনা করি আর এটা খুদ রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। আপনার বাচ্চাদের দাঁত গাইরা গরু বইয়াও গাইরা বারোয়া ময়দানও বারোয়া গাইরা রসুলে পাক সাল্লাল্লাহু ফাইয়া সাহাবি অকল খুশি ইয়া করতে কি বারোয়া দাঁত গাইছেন। রসুলে পাক সাল্লাল্লাহু মদিনা শরীফ গেলা বড় বড় আক্রান্ত বললো ইয়া বক্কার কাবির হলে বড় দুর্ব্যবহার করলো। আর রসুলে পাক সাল্লাল্লাহু কইলা আরে বক্কা সর আমি তোমারে ছাড়িয়া গেলাম না হলে যদি বক্কার বাড়ছে আমারে যদি বক্কার বাড়ছে আমারে বার করিয়া না দিত আমি গেলাম না বলি। রসুলে পাক বক্কা শরীফ থেকে মদিনা শরীফ আইসেন। মদিনা শরীফের সাহাবি হলে প্রাণ কুলিয়া রসুলে পাক সাল্লাল্লাহু অভ্যর্থনা দাঁড়াইছেন। কিন্তু বেটিনদের চিন্তা করলো আমরা তো বাটো বার হয়েছি না, আপনার তো মেয়ে হল আসেন আর আপনার তো কুটুবও তাই কুটুব লাইনি। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার বাবুর বাড়ি হইল বক্কা শরীফ। হযরত আব্দুল মুত্তালিবর বাবুর বাড়ি হইল দাদার বাড়ি হইল বক্কা শরীফ। হলিতে তাইরা খুশি হইয়া তালাআল বাদরু আলাইনা وجب الشكر علينا ما دعا طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا أيها المبعوث فينا جئت شرفت المدينة مرحبا طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا অন্য একটা কবিতা যেটা শাররাফতাল মদিনা মারহাবান ইয়া, এই কবিতাটা আমার জানো লেখা হয়েছে। আগে যে দুইটা কবিতা হয়েছে এটা ফতুল বারি কিতাবও আছে। আরেকটা কবিতা আছে যেটা আরও কবিতাটা মহব্বত মাখা। এটা হইল ফুলিনতে কইরা নানু মিন বানাতিন নাজ্জারি ইয়া হাব্বাজা মুহাম্মদ মিন জারি। আমরা বনি নাজ্জারের ফুড়িন, আমরা বড় ভাগ্যবান আজ রাসূলুল্লাহ আমরার প্রতিবেশী হয়ে গেছেন। এখন আল্লাহ নবী হুনিয়া কিতা দিলা তারারি মানুষের তো কোনো সময় খুশি গিয়া হরুতারে বসা দেয় খুশি খাওয়াই লালি রসুল বাক সাইসলামে বাচ্চের বায়া সাইয়া কইলা তো হিব্বুল আলী তোমরা আসাও বারে বায়া করলি হরুতার জাত তারা উঠিয়া কইল ই ওল্লাহে খুদার কসম ইয়া রাসূলুল্লাহ আমরা আপনারে বায়া করি। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহি উহিব্বুকুম ওয়াল্লাহি উহিব্বুকুম ওয়াল্লাহি উহিব্বুকুম খুদার কসম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তুলারে বায়া করি।
এই লাত গাওয়ার কারণে রসুলে পাক সাল্লামরে অভ্যর্থনা জানাইয়া লাত গাওয়ার কারণে রসুলে পাকে আল্লাহর কসম করিয়া কইছিল আমি তুলারে মায়া করি। বোঝা গেল যে রসুলে পাক লাত গাওয়ার লগেও মহব্বতের একটা সম্পর্ক আছে।